জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই আপলোডটি তৈরি করা হয়েছে আত্মা, পরমাত্মা এবং সংসার সম্বন্ধে যথার্থ এবং সঠিক জ্ঞানের জন্য। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই আপলোডটি এবং এর আগের সমস্ত আপলোডগুলি এবং পরের আপলোডগুলি অবশ্যই স্কিপ না করে পুরোটা শুনবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এটি অবশ্যই শেয়ার করবেন। অষ্টবক্র গীতা অধ্যায় 8, প্রথম থেকে সপ্তম অধ্যায়ে ঋষি অষ্টবক্র রাজা জনককে তত্ত্বজ্ঞানের উপদেশ দেন এবং রাজা জনকের পরীক্ষা নেন। অষ্টম অধ্যায়ে ঋষি অষ্টবক্র রাজা জনকের অনুভবের প্রশংসা করেন। প্রথম শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, জনক, তুমি পূর্বে যা কিছু বলেছ যে আমার অনন্তস্বরূপ আত্মাতে ত্যাগ এবং গ্রহণ করার কল্পনা নেই, ওটা তুমি ঠিকই বলেছ। কারণ যখন চিত্ত বিষয়ের ইচ্ছা করে, কোনো পদার্থের প্রাপ্তির ইচ্ছা করে এবং যখন ওটা প্রাপ্ত হয় না, তখন মন দুঃখী হয়। যদি প্রাপ্ত হয়েও যায় তাও দুঃখ দূর হয় না। যদি প্রাপ্ত হয়ে গিয়েও দুঃখ দূর না হয়, তখন ওই বস্তু ত্যাগ করার ইচ্ছা জন্মায়। যদি চিত্ততে এই বস্তু এসে যায়, তখন সে এই বস্তুকে রাখতে চায়। এরকম বস্তু পেলে হর্ষ এবং না পেলে ক্রোধ উৎপন্ন হয়। এই প্রকার অনেক ইচ্ছা এবং বাসনাতে চিত্ত যুক্ত হলে বন্ধনকেই প্রাপ্ত হয়। সংক্ষেপে এটা যে ইচ্ছাই মানুষের বন্ধনের কারণ এবং ইচ্ছা থেকে মুক্তি মোক্ষ। বস্তুর ইচ্ছা না থাকলে মোক্ষের ইচ্ছাও সমাপ্ত হয়ে যায়, কারণ ইচ্ছামুক্ত মানুষ আগেই মুক্তিকে প্রাপ্ত করে নিয়েছেন। দ্বিতীয় শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, যখন মন কোনো বিষয়ে সম্পর্কযুক্ত থাকে তখন বন্ধন প্রাপ্ত হয়। যখন চিত্ত বিষয়ে আসক্ত না হয়ে সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হয়, তখন এটা জীবের মুক্ত হবার লক্ষণ। তৃতীয় শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, যখন অহম অর্থাৎ আমি না থাকে তখন মোক্ষ হয়। অর্থাৎ অহম যখন থাকে তখন বন্ধন হয়। অর্থাৎ যতক্ষণ অহম ভাব থাকে ততক্ষণ মুক্তি কখনো প্রাপ্ত হবে না। এখানে বুঝি ঋষি অষ্টবক্র অহমের ব্যাপারে কি বলেছেন। এই অহম কি, অহংকার কি? কখনো কখনো আমরা বলে দিই যে এই ব্যক্তি খুব অহংকারী। আমরা কোনো ব্যক্তিকে অহংকারী বলি কারণ আমাদের ওনার ব্যবহার নিজের বা অন্যের সাথে ভালো লাগেনি। আমরা তখন ওই ব্যক্তিকে অহংকারী বলে দিই। কিন্তু অধ্যাত্মতে অহম বা অহংকার শব্দের যখন প্রয়োগ হয় তখন এর অভিপ্রায় গভীর হয়। এই অহম আমি বা আমার ব্যক্তির বা জীবের আইডেন্টিটি হয়। এই আইডেন্টিটি তৈরি হয় ওই পরিবার থেকে যেখানে ওই ব্যক্তির জন্ম। তারপর আরও অন্যান্য জিনিস ওতে যোগ হতে থাকে, যেমন শিক্ষা, কর্ম। ওই শিক্ষাকে ব্যবহার করে যে সম্পত্তি তৈরি হয় তাও ওই অহমের একটা অংশ হয়। তা এই অহমের বিস্তারে একটা মহত্বপূর্ণ ভূমিকা নেয়। তারপর শরীরের গঠন, আপনার আত্মীয় স্বজন, আপনার অনুভব, এর আরও কিছু মিলে এই অহম। অহম বা আমার নির্মাণ করে। আরও গভীরে গেলে চেতন বা অচেতনে আমরা আলাদা আলাদা বিভাজন করতে পারি। আমির প্রভাবেই ইচ্ছা এবং বাসনা হয়। যেমন এক গরিব ব্যক্তির ইচ্ছা আলাদা এবং এক ধনী ব্যক্তির ইচ্ছা আলাদা। এরকম বিভিন্ন দেশে বাস করা লোকেদের ইচ্ছা আলাদা আলাদা হয়। কিন্তু তত্ত্বজ্ঞানে আত্মা সবার একই হয়। তত্ত্বজ্ঞান অদ্বৈতর দিকে নিয়ে যায়, আর এটা আমাদের অদ্বৈতর দিকে নিয়ে যাবার কাজ করে। কিন্তু অহম দ্বৈত বিভাজনের দিকে নিয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। এবারে অধ্যায় 9, লাস্ট চ্যাপ্টারে ঋষি অষ্টবক্র তত্ত্বজ্ঞানের দৃঢ়তার জন্য নিজ শিষ্যকে উপদেশ দেন। অধ্যায় 9তে ঋষি অষ্টবক্র বৈরাগ্যের স্বরূপ রাজা জনককে বলেন। প্রথম শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, এই কার্য আমার করার যোগ্য বা এই কার্য আমার করার যোগ্য নয় বা এই রকম কর্ম আমার করা উচিত
বা এরকম কর্ম আমার করা অনুচিত, এই ধরনের দ্বন্দ্বর বিচার জ্ঞানী পুরুষ করে না, কারণ এই দ্বন্দ্ব কারো কখনো শান্ত হয় না। অষ্টবক্র বলেন, এই ধরনের বিচারকে ত্যাগ করে তুমি বৈরাগ্য প্রাপ্ত হয়ে যাও, কারণ তুমি তো অব্রতী, তোমার দৃঢ় নিশ্চয়তা, তোমার মতো দৃঢ় নিশ্চয়তা কারো মধ্যে নেই। অষ্টবক্র বলেন, সব রকমের ব্রত বা সংকল্পের আসল অভিপ্রায় যে এই সংকল্প একটা মনের বিষয়, আত্মার বিষয় এটা নয়। দ্বিতীয় শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, এটা খুব দুর্লভ যে কোনো ভাগ্যশালী পুরুষের মধ্যেই বৈরাগ্য উৎপন্ন হয়। অর্থাৎ যে পুরুষের বৈরাগ্য উৎপন্ন হয়েছে সে তো খুব ভাগ্যশালী, আর এটা খুব অসাধারণ ঘটনা। বৈরাগ্যপ্রাপ্ত ব্যক্তি বাঁচার বা ভোগ করার বা জ্ঞান লাভ করার ইচ্ছাও সমাপ্তি হয়ে যায়। এখানে ঋষি অষ্টবক্র 3 ধরনের ইচ্ছার সমাপ্তির কথা বলেছেন, যা বৈরাগীর পুরোপুরি সমাপ্ত হয়ে যায়। 1. বাঁচার ইচ্ছা, 2. ভোগ করার ইচ্ছা, 3. জ্ঞান সংগ্রহের ইচ্ছা। প্রথম, বাঁচার ইচ্ছা। এক বিবেকশীল ব্যক্তি যখন সংসারের এবং সব বস্তুর নাশবান প্রকৃতিতে জাগরুক হয়, তখন সে জানে যে সংসার শাশ্বত নয়। এই প্রকারে তার বেঁচে থাকার ইচ্ছাও নিবৃত্তি হয়ে যায়। কিন্তু এখানে এটা বোঝার যে বাঁচার ইচ্ছা সমাপ্তি মানে এটা নয় যে ওর মরবার ইচ্ছা হয়ে গেছে। এক বৈরাগী পুরুষের কোনো ইচ্ছাই হয় না, না বাঁচার না মরার, কারণ যে ব্যক্তি মরবার ইচ্ছা করে তারও অন্য কোনো ইচ্ছা পূরণ না হওয়ার কারণই এর পিছনে আছে। আর এক জ্ঞানী বা বৈরাগী ব্যক্তি সর্বপ্রকারের ইচ্ছা থেকে মুক্ত হয়, অর্থাৎ সংসারের প্রকৃতিকে সে ভালোভাবে বোঝে। 2. ভোগ করার ইচ্ছা। এই ইচ্ছাও আগের ইচ্ছাতেই সম্মিলিত আছে বা বাঁচার ইচ্ছাতেই সম্মিলিত আছে। কোনো ব্যক্তি কেন বাঁচতে চায়? সে জীবনকে ভোগ করার জন্য বাঁচতে চায়, আর যখন বাঁচার ইচ্ছাই থাকবে না তখন ভোগ করার ইচ্ছাও থাকবে না। 3. জ্ঞান সংগ্রহের ইচ্ছা। আপনি দেখেছেন যখন কোনো ব্যক্তির শরীরে অনেক বল হয়, তখন চালচলন এবং ব্যবহারে অন্যরকম দম্ভ হয়। এরকম একজন খুব ধনবান ব্যক্তির এক দম্ভ হয় যে আমি খুব ধনবান, এটাও নিজের একটা পাওয়ার। এই বলের সামনে বাহুবল নতমস্তক হয়। ধনবান হবার জন্য এক দম্ভ হয়, এক দম্ভ যার কথা এখানে অষ্টবক্র করছেন, এটা জ্ঞানের দম্ভ। এক ইন্টেলিজেন্ট ব্যক্তির দম্ভ আপনি বুঝুন। সংসারে অধিকতর দম্ভ জ্ঞান সংগ্রহের জন্যই পতিত হয়। এক বৈরাগী ব্যক্তির জ্ঞান সংগ্রহের ইচ্ছাও থাকে না। যে ব্যক্তি অনেক জানার ভাণ্ডার, তারও আবার অন্যরকম দম্ভ দেখা যায়, কারণ তার কাউকে প্রভাব, কিন্তু জ্ঞানী ব্যক্তি বা বৈরাগী ব্যক্তি জ্ঞান সংগ্রহের ইচ্ছা থাকে না, কারণ তার কাউকে প্রভাবিত করার নেই বা করবার নেই। না ওর কোনো শিষ্যের আবশ্যকতা আছে, না ওর কোনো প্রশংসার আবশ্যকতা আছে। তৃতীয় শ্লোকে ঋষি অষ্টবক্র বলেছেন ব্যক্তি কিভাবে বৈরাগ্য প্রাপ্ত হন। এটা রাজা জনককে বলার চেষ্টা করেন। ঋষি অষ্টবক্র বলেন, যখন জ্ঞানী নিজের বিবেক থেকে দেখে যে এই সংসার অনিত্য, অর্থাৎ এই সংসার নশ্বর, অর্থাৎ এখানে সব কিছু নাশবান, এবং 3 ধরনের দুঃখ দিয়ে এই সংসার ঘেরা, দৈহিক মানে শরীরের রোগ, এবং অন্তে মৃত্যুকে প্রাপ্ত হওয়া, এছাড়া প্রত্যেক মানসিক এবং দৈবিক প্রত্যেক বস্তুর প্রাপ্তির সাথে সাথে তার বিয়োগের জন্য দুঃখ আসে। যখন জ্ঞানী নিজের বিবেক দিয়ে এটা দেখে, তখন সে এটা বুঝে এইগুলোর কোনো সত্তা নেই, অর্থাৎ এগুলোর সাথে সম্বন্ধ ঠিক নয়। তখন জ্ঞানী এগুলো ত্যাগ করে শান্ত স্বরূপে স্থিত হয়। বাস্তবিকতা হলো এক জ্ঞানী কিছু ত্যাগ করে না, কারণ ও সংসারের প্রকৃতিকে বুঝে কিছু গ্রহণও করে না, তাহলে ত্যাগ করার ঝঞ্ঝাটও উৎপন্ন হয় না। এখন এখানে বিবেক বুদ্ধি দিয়ে সংসারকে দেখবার কথা হচ্ছে, কারণ সংসারকে সব ব্যক্তি এবং সব জীবই দেখছে, কিন্তু বৈরাগ্যকে কোনো ভাগ্যশীলী প্রাপ্তি করতে পারে, কারণ ও বিবেক বুদ্ধি দিয়ে সংসারকে দেখে। সামান্যতা প্রত্যেক ব্যক্তি দেখে যে এই সংসার নশ্বর, লোক এখানে জন্ম নেয়, রোগকে প্রাপ্ত হয় এবং একদিন এই নশ্বর শরীরকে ছেড়ে দেয়। এটা বলুন যে এই নশ্বর শরীর প্রকৃতি আমাদের থেকে নিয়ে নেয়, বা এটা বলুন যে এই নশ্বর শরীর প্রকৃতি আমাদের থেকে নিয়ে নেয়। কিন্তু বৈরাগ্যকে কজন লোক প্রাপ্ত করতে পারে? বৈরাগ্য প্রাপ্ত করার জন্য সর্বপ্রথম দেখবার বা অবলোকন করবার কথা আমাদের জানতে হবে, অবলোকন করবার কলা আমাদের জানতে হবে।
নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, এমন কোন সময়, এমন কোন অবস্থা আছে যখন সুখ এবং দুঃখের দ্বন্দ্ব নেই? এসব দ্বন্দ্বকে নিরস্ত করে যে খুশি আছে সেই ব্যক্তি মোক্ষকে প্রাপ্ত করে। অর্থাৎ ঋষি অষ্টবক্র বলেন, যখন সুখ এবং দুঃখ এই দ্বন্দ্ব থেকে ব্যক্তি মুক্ত হয় তখন তাকে মোক্ষ বলে। দ্বন্দ্ব থেকে মুক্তির অভিপ্রায় দুরকম অবস্থাতে সমদৃষ্টি হওয়া, অর্থাৎ এক জ্ঞানী পুরুষ দুই অবস্থায় স্বীকার করে ও কোনো অবস্থায় নিষেধ করে না। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, সংসারের যোগী ও মহর্ষির অনেক প্রকার মত আছে। এটা জেনে জ্ঞানী পুরুষ এই মতের দ্বন্দ্বের দ্বারা না ফেঁসে বৈরাগ্যকে প্রাপ্ত করে। এরকম কোন পুরুষ আছে যে শান্তিকে প্রাপ্ত না করে? অর্থাৎ নানান কর্মের ঋষি এবং যোগীর নানান রকমের ঋষি এবং যোগীর কর্মতে না উত্তেজিত হয়ে আধ্যাত্মিকভাবে জীবনে বৈরাগ্যকে স্থান দিলেই শান্তির অবস্থা প্রাপ্ত শান্তির অবস্থাকে প্রাপ্ত করতে হবে, নাকি তাত্ত্বিক বিবাদে উত্তেজিত হওয়া উচিত। অতএব আমাদের সব রকমের বিবাদ থেকে আলাদা হয়ে বিবেক বুদ্ধি দিয়ে সংসারের অবলোকন করা উচিত। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, যে ব্যক্তি স্বয়ং গুরু নয়, যে সমতা ও নির্বাসনের অবস্থা প্রাপ্ত করে নিয়েছে, যে চেতনার প্রকৃতিকে জেনে গেছে, সে চেতনার প্রকৃতিকে জেনে গেছে এবং সংসারকেও প্রেরণার মাধ্যম হিসাবে নিজেকে তৈরি করছে। নেক্সট শ্লোকে অষ্টবক্র বলেন, শরীরের বিকার যা দেহ এবং ইন্দ্রিয়ের পরিণাম স্বরূপ, একে শরীরের প্রকৃতি বা ইন্দ্রিয়ের প্রকৃতি বলে বুঝো। এই বোধ থেকে ওই মুহূর্তে তুমি শরীর থেকে পৃথক হয়ে আত্মস্বরূপে স্থিত হয়ে যাও আর সর্বপ্রকারের বন্ধন থেকে মুক্ত হয়ে যাও। অর্থাৎ যখন জ্ঞানী সাক্ষী ভাব থেকে ইন্দ্রিয় এবং দেহ আদির বিকার এবং কার্যকলাপকে দেখে, তখন সে দেহ এবং ইন্দ্রিয় থেকে নিজের পার্থক্য বুঝতে পারে। ফলস্বরূপ জ্ঞানী ব্যক্তি দেহাদিতে সম্পর্ক ত্যাগ করে ফলস্বরূপ আত্মস্বরূপে স্থিত হয়ে যায়। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, ইচ্ছাই সংসার। এটা জেনে ওই ইচ্ছা থেকে বিমুখ হয়ে ব্যক্তি আপনার নিজের শুদ্ধ স্বরূপে স্থিত হতে পারে। অর্থাৎ ঋষি অষ্টবক্র বলেন, মনুষ্যের ইচ্ছা থেকেই মনুষ্যের সংসার বন্ধন তৈরি হয়, আর এই বন্ধন থেকে মুক্তি তো ইচ্ছা থেকে বিমুখ হয়েই পাওয়া যায়। অন্যথা ইচ্ছার স্বরূপ এমন হলো যে এক ইচ্ছা পূরণ হতে অন্য ইচ্ছা প্রকট হয়ে যায়। ইচ্ছার আসা যাওয়া কখনো সমাপ্ত হয় না। এটা জেনে বিবেক বুদ্ধি দিয়ে জ্ঞানী তার ইচ্ছাকে উচিত স্থান দেয়। ত্যাগের মানে বিবেক বুদ্ধি দিয়ে বিবেক বুদ্ধির উপযোগ করে কর্ম, ধর্ম, জ্ঞান, ইচ্ছা, মোক্ষ, ধন সম্পত্তি ইত্যাদির তাদের উচিত স্থান দেওয়া। ত্যাগ থেকে অভিপ্রায় হলো যে বন্ধন থেকে মুক্তি। যদি ব্যক্তি সংসারের থেকে সব প্রকারের বন্ধন থেকে মুক্ত, তাহলে কোনো জঙ্গলে যাবার কী আবশ্যকতা তার আছে? তার শুধু বাইরের সন্ন্যাসের আবশ্যকতাও নেই। যেমন জ্ঞানী রাজা জনক তত্ত্বজ্ঞান প্রাপ্ত করে নিজের রাজধর্ম এবং রাজার প্রতিটি কর্তব্যকে নির্বাহন করেন। এখানে অষ্টবক্র গীতার নবম অধ্যায় শেষ হলো। জয় শ্রীকৃষ্ণ। এবারে দশম অধ্যায়। আগের অধ্যায়ে ঋষি অষ্টবক্র বৈরাগ্যের নিরূপণ করেন এবং এই অধ্যায়ে ঋষি অষ্টবক্র বিষয়ের প্রকৃতি এবং বিষয় তৃষ্ণার ত্যাগের নিরূপণ করেন। প্রথম শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, বৈরূপ কামনা, অর্থ অর্থাৎ ধন, কারণরূপী ধর্ম, এগুলোকে প্রতিষ্ঠা করো না। এই বক্তব্য ধ্যান দিয়ে শুনবেন। যেমন আপনি শুনেছেন, আশিস বা আশীর্বাদ শব্দকে সবথেকে বেশি মনে করা হয় যখন কোনো মহর্ষি বা মহাত্মা কারো ব্যাপারে বলেন যে এরা বড় ভাগ্যশালী। এর অর্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষের প্রাপ্তি হবে। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের প্রাপ্তি হবে। ধর্ম মানে কোনো প্রকারের ধার্মিক অনুষ্ঠান। এর অন্য অর্থ হলো কর্তব্য। ধর্মের অন্য অর্থ হলো নেচার। যেমন আমরা বলি জলের ধর্ম বয়ে যাওয়া। ধনের প্রাপ্তি মানে অর্থের প্রাপ্তি। কর্ম মানে ইচ্ছার পূর্তি এবং শেষে মোক্ষ।
এইভাবে খুব সহজে বলা হয় যে যে ব্যক্তি ওই ভাগ্যশালী যে জীবনে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু এখানে অষ্টবক্র বলেছেন যে কারণরূপী ধর্ম অর্থ কামকে ত্যাগ করো, তবেই বন্ধন থেকে মুক্ত হবে। এই জন্য অষ্টবক্র গীতা অন্য উচ্চকোটির গ্রন্থ। বিস্তারভাবে বুঝলে এই প্রশ্ন আমরা নিজেদেরই জিজ্ঞাসা করি যে ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি কি একসাথে পাওয়া যায়? ধর্ম অর্থ এবং কামের এক আলাদা স্থান আছে, আর মোক্ষ আলাদা কোটির বিষয়। কামনা পূর্তির সাথে অর্থের পিছনে ছুটলে মোক্ষের প্রাপ্তি সম্ভব নয়। কোনো রকম না ঘুরিয়ে অষ্টবক্র সোজাসুজি বলেছেন মোক্ষ প্রাপ্তির জন্য কোন জিনিসের দরকার আছে আর কোন জিনিসের দরকার নেই। দ্বিতীয় শ্লোকে ঋষি অষ্টবক্র বলেছেন মিত্র, জমি, ধনী, ঘর, স্ত্রী, ভাই আর অন্যান্য আত্মীয় এবং সম্পত্তিকে স্বপ্ন এবং ইন্দ্রজালের মতো ভাবো। এসব 3 বা 5 দিনের জন্য। অর্থাৎ অষ্টবক্র বলেন এই যে আমাদের সংসার, যা আমি, আমাদের আত্মীয়, আমাদের সম্পদ আছে, যা ধন দিয়ে তৈরি, এসব কিছু সময়ের স্বপ্ন, আর এসব একদিন ভেঙে যাবে। অর্থাৎ এসব শাশ্বত নয়। এতে ভোগে পড়ে পরম আনন্দরূপী রসকে হারিয়ে দিও না। এটা বলা এবং শোনা সহজ, কিন্তু এই অবস্থাকে প্রাপ্ত করার জন্য সাক্ষী ভাবকে অভ্যাস এবং এই সব কথা যা অষ্টবক্র গীতাতে বলা হয়েছে তা গম্ভীরভাবে অনুসরণ করা অনিবার্য। এখন সবথেকে বড় প্রশ্ন এটা যে এই সব কথার অনুসরণ কেন করব? যদি ব্যক্তি জীবনের থাপ্পড়ে এই সুখ এবং দুঃখের আসা যাওয়া থেকে না বেরোয়, সে সংসাররূপী জাল থেকে বেরোনোর প্রয়াস কেন করবে? মানুষ এই থাপ্পড়কে জীবন ভেবে নিয়েছে, যেমন কুয়োর ব্যাঙ কুয়োকে সমুদ্র ভেবে বসে আছে। অতএব অষ্টবক্র গীতা বা অন্য উচ্চকোটির গ্রন্থ গম্ভীরতা দিয়ে শোনা, পড়া এবং অনুসরণ করা কর্তব্য। তখনই এর লাভ পাওয়া যাবে। অন্যথা এই গ্রন্থ শতাব্দী থেকে বিদ্যমান, কিন্তু সুখের থেকে মানুষ কীভাবে বেরোবে যদি সে দুঃখ থেকে বেরোতে না পারে? অনেক সময় মানুষের এই দুঃখতেই আনন্দ লাগে। এমন আপনিও আশেপাশের সংসারে দেখেছেন কেমনভাবে মানুষ নিজেদের দুঃখকে বাড়িয়ে চাড়িয়ে বলেন এবং এতে এক ধরনের গর্বের অনুভব করে। তৃতীয় শ্লোকে ঋষি অষ্টবক্র বলেছেন যে বস্তু বা বিষয়ে ইচ্ছা উৎপন্ন হয় ওই বস্তুকেই তুমি সংসারের কারণ বলে জানো, কারণ এই তৃষ্ণাতেই সংসার আছে, আর সংসারের হেতুর জন্যই এই তৃষ্ণা আছে। তুমি বৈরাগ্যের আশ্রয় নিয়ে তৃষ্ণা থেকে মুক্তি হয়ে সুখী হয়ে যাও। এখন এখানে ধ্যান দেবার বিষয় হলো ঋষি অষ্টবক্র বলেন তৃষ্ণা থেকে মুক্ত হয়ে সুখী হও। অর্থাৎ সুখ বা তৃষ্ণা আলাদা বস্তু, কিন্তু জীব ইচ্ছার পূর্তিকে সুখ ভাবে, যার কারণ আসল সুখের সম্বন্ধে অজ্ঞান। কারণ ইচ্ছার প্রাপ্তিকে সুখ স্বরূপ জীবের প্রাপ্তি হয়েছে, সুতরাং ইচ্ছা পূর্তিকে সে সুখ ভেবে বসে আছে। জীব তত্ত্বজ্ঞান ছাড়া মুক্তিকে বা মুক্তির সুখকে প্রাপ্ত করতে পারবে না। অষ্টবক্র বলেন প্রত্যেক ইচ্ছাকে মায়াজালের মতো দেখো। এখন এখানে প্রশ্ন, আমরা কি আমাদের ইচ্ছাকে দেখতে পাই? যখন কোনো ইচ্ছা উৎপন্ন হয় তখন কি আমরা তার সাক্ষী হতে পারি, নাকি আমরা স্বয়ংই ইচ্ছা হয়ে যাই আর আমাদের সব এনার্জি ওই ইচ্ছার পূর্তিতেই এবং সব প্রয়াস ওই ইচ্ছার পূর্তির জন্যই সক্রিয় হয়ে যায়? কখনো কি আমাদের ইচ্ছার কমপ্লিট পূরণ হয় যে আমরা আমাদের ইচ্ছার অবলোকন করতে পারি? যদি আমরা কোনো বস্তুর অবলোকন করি তো সেই বস্তুর এবং আমাদের এক গ্যাপ হওয়া খুব জরুরি। এই গ্যাপ না হলে আমরা ইচ্ছা এবং মনের ক্রিয়াকলাপকে অবলোকন করতে পারি না। পরিণামস্বরূপ ওই বিবেক বুদ্ধি যা তত্ত্বশীল বা বিবেক সম্পন্ন ব্যক্তির কাছে আছে, আমরা তার থেকে বঞ্চিত হয়েই থাকব। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন বন্ধন এর মানে ইচ্ছা স্বরূপ ছাড়া আর অন্য কিছু নেই। এই ইচ্ছা সমাপ্তিকে মোক্ষ বা মুক্তি বলে, আর নশ্বর জিনিস থেকে অসঙ্গ হয়েই মুক্তিকে প্রাপ্ত করে কখনো সমাপ্ত না হয়ে যাওয়া আনন্দ প্রাপ্তি করা যেতে পারে। এখানে অষ্টবক্র মুনি সোজা বলেন যে ইচ্ছায় বন্ধন এবং এর সমাপ্তি মোক্ষ। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন তুমি এক শুদ্ধ চৈতন্য স্বরূপ। সংসার জড় এবং অসত্য, তেমনি অবিদ্যা এবং অজ্ঞান অসত্য। তোমার তাহলে আর কি জানার এবং বোঝার দরকার? এখানে অষ্টবক্র রাজা জনককে বলেন তুমি নিজে এক শুদ্ধ চৈতন্য, এই সংসার জড় এবং অবিদ্যা ও সংসারের মতো অসত্য। এরপর কিছু জানার বাকি থাকে না। একে গভীরভাবে বুঝি, যখন জীবের এবং মানুষের চৈতন্য স্বরূপের বোধ হয়ে যায় তখন অবিদ্যা
বা অজ্ঞান ইচ্ছা বা সংসারের জন্য আর রয়ে যায় না। তখন তার আর জ্ঞান বা অন্য কোনো কিছু জানার বাকি থাকে না, তখন সে মুক্ত হয়ে যায়, সর্বদা আনন্দের অবস্থা প্রাপ্ত করে নেয়। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, রাজ্য, পুত্র, স্ত্রী, শরীর, দেহ, আসক্ত পুরুষের সব নষ্ট হয়ে যায় এবং প্রত্যেক জীবনে তোমার এগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ অষ্টবক্র বলেন, সব যত সম্পত্তি অর্থাৎ আমাদের সাথে জড়িত একদিন যা কিছু সব নষ্ট হয়ে যাবে। আর এই জন্মে নয়, এর আগে যত জন্ম হয়েছে, এই বস্তু, এই ব্যক্তি, এই আত্মীয় সব নষ্ট হয়ে গেছে, এই জন্মই ওটা নষ্ট হওয়া অনিবার্য। অর্থাৎ তুমি এতে আসক্তিকে ছেড়ে দাও, কারণ এর নষ্ট হলে তুমি অন্তের দুঃখকেই প্রাপ্তি করবে। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, অনেক বেশি সম্পত্তির ইচ্ছা, ধনের ইচ্ছা, বিষয়ের ভোগের ইচ্ছা ত্যাগ করাই বিবেকের জন্য উত্তম কারণ। সংসাররূপী বনে সংসাররূপী বনে ভ্রমণরত পুরুষের মন ধর্ম, অর্থ, কামের জন্য ব্যাকুল কখনো শান্ত হয় না। অর্থাৎ ঋষি অষ্টবক্র বলেন যে ওই অধর্ম যা ইচ্ছার পূর্তির জন্য করা হয়, এখানে সেই ধর্মের কথা বলা হচ্ছে, এবং ইচ্ছার পূর্তির জন্যই বিভিন্ন রকমের ব্রত করা, এই ধরনের ধার্মিক অনুষ্ঠানকে এখানে ধর্মের সংজ্ঞা দেওয়া হয়। অর্থ অর্থাৎ ধনের ইচ্ছা, ইকোনমি অর্থাৎ অর্থশাস্ত্র, অর্থের সম্বন্ধ ধনের সাথে হয়। কাম মানে ইচ্ছা, আর এই ইচ্ছার স্বভাব হলো যে এক ইচ্ছা সমাপ্ত হলে নেক্সট ইচ্ছা চলে আসে। ঋষি অষ্টবক্র বলেন, এই ইচ্ছা যা ধর্ম ও কামের ফলস্বরূপ যে ব্যাকুল মন, এতে কখনো শান্ত হয় না। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, হে জনক, শরীর এবং মনের ইন্দ্রিয় দ্বারা পরিশ্রম করা কর্মকে তুমি অনেক জন্ম পর্যন্ত করেছ, তুমি কর্মের ফলকেও ভোগ করেছ। এখন কিন্তু সব কর্মকে বিরাম দাও, কারণ বিরাম ছাড়া বিশ্রান্ত হবে না। সারা জীবন মুক্তির সুখ তুমি প্রাপ্ত করতে পারবে না। অর্থাৎ এখানে ঋষি অষ্টবক্র বলেন, সব পরিশ্রম যা শরীর থেকে করা হয়, মন থেকে করা হয়, ইন্দ্রিয় দিয়ে করা হয়, বুদ্ধি দিয়ে করা হয়, একে বিরাম দাও। এখানে ঋষি অষ্টবক্র এটা বলার অভিপ্রায় হলো যে অনাবশ্যক পরিশ্রম করো না, যতটা শরীরের নির্বাহের জন্য দরকার ততটাই করা জরুরি। অনাবশ্যক এনার্জিকে নষ্ট না করে যে সময় বাঁচছে তাকে এনার্জিকে ব্যর্থ নষ্ট না করে যে সময় বাঁচছে তাকে অধ্যাত্মের গূঢ় রহস্যকে বোঝার কাজে লাগানো উচিত, কারণ তত্ত্বজ্ঞান ছাড়া বিশ্রান্তি মিলবে না। বিশ্রান্তি অর্থাৎ সব কর্মকে যখন ব্যক্তি বিরাম দেয়, তখন সে সঙ্গে সঙ্গে নিজের মনকে এক বিশ্রান্তির অবস্থাতে নিয়ে যায়, আর বিশ্রান্তির প্রাপ্তি জীবন মুক্তির সুখ প্রাপ্তির জন্য অনিবার্য। হরে কৃষ্ণ। এখানে অষ্টবক্র গীতার দশম অধ্যায় শেষ হলো। এরপরে আমরা অষ্টবক্র গীতার 11 অধ্যায় আপলোড করব। আপনারা আগের আপলোডগুলি অবশ্যই শুনবেন এবং এটি আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।